এটা একটা ক্যামেরা যেটা প্রতিটা ব্লগারের কাছে থাকা উচিত। কারণ এটা দিয়ে অলমোস্ট যা খুশি করা যায়। আমি এতক্ষণ কথা বলছিলাম এই ছোট্ট অসমো ন্যানো ক্যামেরাটা, যেটা সাইজ অলমোস্ট আমার এই বুড়ো আঙুলটার সমান, কিন্তু এটার মধ্যে আছে একটা 1/1.3 ইঞ্চের সেন্সার, যার জন্য আপনি রাত্রেবেলাতেও নিশ্চিন্তে শুট করতে পারবেন। তবে এখন এই ভিডিওর মধ্যে আপনাদের এই ক্যামেরাটার ফিচারগুলো শুনিয়ে আমি বোর করব না, বরং আপনাদের এটা দেখানোর চেষ্টা করব যে এই ক্যামেরাটা কেন প্রতিটা ব্লগারের কাছে অবশ্যই থাকা উচিত। এই ক্যামেরাটার সাথে 3টে অসাধারণ অ্যাক্সেসরিজ পাওয়া যায়, যার মধ্যে একটা হচ্ছে এই ম্যাগনেটিক লকেটটা। আর যে প্রথম দিন ব্লগ শুট করছে সেও যদি এই লকেটটা ইউজ করে, সেও কিন্তু প্রো ম্যাক্স লেভেলের ব্লগ শুট করতে পারবে। কারণ ক্যামেরা হাতে লোকের সামনে গিয়ে ব্লগ শুট করতে অনেকেরই লজ্জা লাগে, এটা তাদের জন্য মোক্ষম একটা অস্ত্র হতে পারে। তারা জাস্ট ওই ম্যাগনেটিক লকেটটাকে গলায় পরে নিয়ে ম্যাগনেটটাকে টি শার্ট বা শার্টের পিছনে লুকিয়ে ফেলুন, আর তারপর অসমো ন্যানো ক্যামেরাটা যেই আপনার টি শার্টের পিছনে থাকা ম্যাগনেটের সামনে ধরবেন, অটোমেটিক্যালি সেটা ওখানে অ্যাটাচ হয়ে যাবে। এখন জাস্ট রেকর্ডিংটা অন করে যেমন খুশি ঘুরতে থাকুন। লোকের সামনে দাঁড়িয়ে ভিডিও রেকর্ড করতে আপনার আর একটু লজ্জা লাগবে না, আর আপনি যার ছবি ক্যাপচার করছেন সেও ক্যামেরা দেখে ঘাবড়াবে না। আর এই ম্যাগনেটিক বলেট মাউন্টটাকে ইউজ করে আপনি ক্যামেরাটাকে যে কোনো জানলাতে, দরজাতে, কার বা বাইকে মাউন্ট করে সিনেম্যাটিক শট নিতে পারবেন। আর এই ভ্যাকুয়াম ক্যাপটাকে যদি আপনি আলাদা করে দেন, তাহলে আপনি এই ক্যামেরাটাকে যে কোনো ট্রাইপডের সঙ্গেও সেট করতে পারবেন। আর যদি সস্তা ড্রোন শট ক্রিয়েট করতে হয়, সেটাও করা সম্ভব, কারণ এই ক্যামেরাটা 143 ডিগ্রির ওয়াইড অ্যাঙ্গেল ভিউ ক্যাপচার করতে পারে। আপনাকে জাস্ট কোনো একটা সেলফি স্টিক বা স্ট্যান্ডের সাথে ক্যামেরাটাকে সেট করে নিতে হবে। তবে ব্লগিং করার জন্য সব থেকে ভালো পিওভি শট এই মাউন্টটা ইউজ করে পাবেন। এটা একটা ম্যাগনেটিক ক্যাপ ক্লিপ বা ক্যাপ মাউন্ট, যেটা দিয়ে ক্যামেরাটা টুপির ওপর এভাবে লাগিয়ে নিলে সব থেকে ন্যাচারাল পয়েন্ট অফ ভিউ শট পাওয়া যায়। দেখুন, এটা হচ্ছে চেস্ট মাউন্টের শট আর এটা হচ্ছে ক্যাপ মাউন্টের শট। এবার নিজেরাই হিসেব লাগান কোনটা সব থেকে ন্যাচারাল পিওভি অ্যাঙ্গেল। আর এরপর অ্যাড করুন আপনার নিজের মতো একটু ক্রিয়েটিভিটি। এটা একটা ওয়াটারপ্রুফ ক্যামেরা, সুতরাং আপনি এটাকে জলে স্নান করাতে পারেন। এটা একটা অ্যাকশন ক্যামেরা, তাই আপনি চাইলে বাইকের চাকার সাথে এটাকে বেঁধেও দিতে পারেন। অথবা ছুরির সাথে লাগিয়ে এভাবে ফলো করতে পারেন, কারণ এই ক্যামেরাটার দুদিকেই ম্যাগনেট আছে। এখন যদি ক্যামেরাটাকে আমি এইভাবে হরাইজন্টালি সেট করি, তাহলে আমি লং ভিডিওর জন্য শ্যুট করতে পারবো। আর ক্যামেরাটাকে যদি আমি এইভাবে ঘুরিয়ে দিই, তাহলে স্ক্রিনটা অটোমেটিক্যালি ঘুরে রিল মোডে চলে আসবে। তবে সব থেকে মজাদার বিষয় হচ্ছে এই 30,000 টাকার ক্যামেরাটাই আপনি 10 বিট লগ শ্যুট করতে পারবেন, যাতে করে আপনার ভিডিওর কালার ডেপথ কয়েক গুণ বেড়ে যাবে। এবার সেটা দিন হোক অথবা রাত, আপনার ভ্লগ অল টাইম কালারফুল হবে। এই অসমো ন্যানো ক্যামেরাটা ভিডিও কোয়ালিটির সঙ্গে আপনি আরামসে আইফোনের ভিডিও কোয়ালিটির তুলনা করতে পারবেন। কিন্তু 1 লাখের আইফোনেও যে সুবিধাটা থাকে না, সেটা কিন্তু এই 30,000 টাকার ক্যামেরায় আপনি পেয়ে যাবেন। সেটা হচ্ছে আপনি আরামসে নিজেকে ক্যামেরা স্ক্রিনে দেখতে দেখতে ভ্লগ শুট করতে পারবেন, কারণ এতে ভিজন ডকটাকে ক্যামেরা থেকে আলাদা করে নিজের দিকে ঘুরিয়ে নেওয়ার সুবিধা আছে। সাথে ইমেজ স্টেবিলাইজেশন, যেটা ছোটোখাটো ক্যামেরা শেককে রিডিউস করতে হেল্প করে। ওয়াইড, আল্ট্রা ওয়াইড আর নর্মাল মোডের সুবিধাও আছে, যেটা আপনাকে প্রয়োজন মতো ডিফারেন্ট শট নেওয়ার ফ্রিডম দেয়। আর 200 মিনিটসের ব্যাটারি ব্যাকআপ। এবার যদি সেটাও কম মনে হয়, তাহলে হাতের কাছে একটা পাওয়ার ব্যাংক রাখুন, যেটা ইউজ করে আপনি মাত্র 20 মিনিটে 80% চার্জ করতে পারবেন। তো এই ক্যামেরা বডিটা এত ছোট হওয়ার জন্য কিছু সমস্যা তো থাকবে, যেমন লাইট একটু বেশি লাগে, খুব কম লাইট হলে অবশ্যই নয়েজ আসবে আপনার ফুটেজের মধ্যে, বা বডিটা অনেক ছোট হওয়ার কারণে ওভারহিটের ইস্যু অবশ্যই থাকবে। বাট আমার মনে হয় না যে মোটো ভ্লগিং ছাড়া কেউ টানা 30 মিনিট ধরে ভিডিও শুট করবে। যদি করেন
তাহলে এই ক্যামেরাটা আপনার জন্য না। কিন্তু যদি আপনি এই ক্যামেরাটা কিনতে চান আর বেস্ট ডিল পেতে চান, তাহলে এই ভিডিওটা দেখতে ভুলবেন না।